আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি নিয়ে আসলাম ভিন্ন স্বাদের উস্তে রেসিপি। এটাকে যারা তিতো মনে করে খেতে চান না বা খাবার তালিকা থেকে বাদ রেখেছেন তাদের জন্য আমার এই রেসিপিটা। আর একটি কাজ বাদ দিয়ে যারা একটু তিতো খেতে চান তারাও কিন্তু সেম রেসিপি ফলো করে রান্না করতে পারেন। এখানে আমি নিয়েছি 3টা উস্তে আর 2 পিস মাছ। মাছকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর উস্তাগুলোকে ছোটো ছোটো করে পাতলা করে কেটে আমি একটু লবণ দিয়ে মেখে রেখে দেবো 3-4 মিনিট। 3-4 মিনিট রাখার পর উস্তেগুলোকে ধুয়ে নেব। এখানে কচলিয়ে দেওয়া যাবে না, আলতো হাতে ধুয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে একটু পানি আর হলুদ দিয়ে এটাকে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। আমরা যারা তিতো উস্তে খেতে চাই তারা এ কাজটা করব না। এ কাজটা না করে সেম রেসিপি ফলো করেও কিন্তু রান্না করতে পারেন, তাতেও কিন্তু খেতে অসাধারণ হবে। সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনিতে রেখে অন্যদিকে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে তেল গরম করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই একই তেলের মধ্যে উস্তুগুলা ভেজে নেব। আগে লবণ দিয়েছিলাম, সেই কারণে লবণ বা হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এরকম সবুজ সবুজ কালার আর যখন দেখবেন ভাজা হয়ে গেছে, জর্জরা হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন। এখানে কিন্তু প্রায় আমার উস্তে রান্নাটা শেষই। আপনারা চাইলে এরকম করেও বাদ দিয়ে খেতে পারেন যারা তিতো খেতে চান। তাই আমি মাছ দিয়ে রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। এখানে আপনারা আপনাদের পরিমাণটা বেশি দিবেন, বুঝে দিবেন। কেউ আমরা কম বেশি তেল খাই, সেই অনুযায়ী দেবেন। পেঁয়াজগুলো বেরেস্তা করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটাটাকে 1 মিনিট ভেজে তারপরে দিয়ে দেব অল্প একটু পানি। বেশি পানি দেব না, শুধু মশলাটা কষানোর জন্য যতটুকু লাগবে ততটুকুই। দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ দিয়ে এগুলাকে একটু পানির সাথে কষিয়ে নেব। তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দেব। মানে এটা যে খেতে কি অসাধারণ, একবার যদি আপনি রান্না না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ভাজা মাছগুলা একটু কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব ভেজে রাখা উস্তে। এটা রান্না করতে কিন্তু সময় বেশি প্রয়োজন হয় না, অল্প সময়ে এরকম সুস্বাদু করে রান্না করা যায়। অল্প একটু পানি দিয়ে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতে কিন্তু তার চেয়ে বেশি অসাধারণ হয়েছে। আমার বাচ্চারা আগে উস্তা খেত না, এখন কিন্তু তারা বারবার এটা খেতে চায়। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।